হাই ফ্রেন্ডস, কম্পিউটার এডুকেশনাল চ্যানেলে আবারও আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলের মধ্যে হেডার এন্ড ফুটার ইউজ করা যায়, সেই প্রসেসটা আমরা দেখব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনাদের ভিডিওটা দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসে আমরা শিখব এক্সেলের মধ্যে কিভাবে হেডার এন্ড ফুটার ইউজ করা যায়। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে ইনসেটে চলে যেতে হবে। ইনসেটে চলে যাওয়ার পরে যদি আপনারা মাইক্রোসফট 7 ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এই ফিচার্সটা ইজিতে ইনসেটের মধ্যে পেয়ে যাবেন। আর যারা আপডেট ভার্সন ইউজ করছেন তো তারা এখানে এই যে অপশনটা আছে ট্যাক্স অপশনের মধ্যে কিন্তু আপনারা পাবেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে সেটা হলো এই যে হেডার এন্ড ফুটার যে অপশনটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। যখন আপনারা হেডার এন্ড ফুটার অপশন ইউজ করবেন তখন অটোমেটিক আপনাদের সামনে কিন্তু হেডার এন্ড ফুটারের যে অপশনটা চলে আসবে। তো জাস্ট এখানে আপনারা যদি এই যে হেডার অপশনটা আছে এখানে যদি আপনারা কিছু লিখতে চান তাহলে আপনারা এখানে অটোমেটিক লিখতে পারবেন। ধরুন আমি লিখে দিলাম যে আমার কম্পিউটার সেন্টারের নামটা, অথবা আমার যে চ্যানেলের নামটা আছে সেই চ্যানেলের নামটা আমি লিখে দিলাম। যেমন আমি লিখলাম যে এখানে কম্পিউটার, জাস্ট একটু জুম করে দিচ্ছি, দুঃখিত এটা জুম হচ্ছে না। চ্যানেল, আমি জাস্ট এখানে কম্পিউটার এডুকেশনাল চ্যানেল লিখে দিলাম। তো এটা আমার হেডার অপশন ইউজ হয়ে গেছে। এখানে আমি জাস্ট পেজ নাম্বার যদি আমি লিখতে চাই, জাস্ট আমি এখানে পেজ নাম্বার ইউজ করলাম, যে এখানে পেজ নাম্বারটা আমি দিয়ে দিলাম যে পেজ নং 1। আমি জাস্ট একটা পেজ নাম এখানে একটা ডিজাইন করে দিই, এখানে পেজ নাম্বার 1। তাহলে আমি এখানে কিন্তু আমার এখানে আমি এই জিনিসটাকে একটু বড় করতে পারি, সাইজ বড় করতে পারি। তো জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পরে এখান থেকে আমি এটাকে সাইজ বড় করে দিতে পারি, সাইজটা বড় করে দিতে পারি। তারপরে এখান থেকে এটাকে বোল্ড করতে পারি। তারপরে এটাকে যদি আমি কালার করতে চাই কোনো কালার তাহলে আমি অবশ্যই কালার করতে পারবো। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, প্রত্যেকটা কিন্তু আমার এখানে অটোমেটিক আমার চ্যানেলের নামটা কিন্তু হাইলাইট হয়ে গেছে এবং কালার হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে যদি পেজ নাম্বারটা ছোটই থাক, পেজ নাম্বারটা বেশি বড় দরকার নেই। তো এই যে হলো আমাদের এক্সেলের মধ্যে আমরা কিভাবে হেডার এন্ড ফুটার ইউজ করব সেই প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে ইনসেটে বন্ধুরা তোমরা ইনসেটে যাবে, ইনসেটে যাওয়ার পরে যদি তোমরা 7 ইউজ করো তাহলে অটোমেটিক এখানে ইনসেটে ক্লিক করার পরে হেডার এন্ড ফুটার অপশন পেয়ে যাবে। যদি 7 এর উপরে আপডেট ভার্সন তোমরা ইউজ করো তাহলে এখানে ইনসেটে যাবে, ইনসেটে যাওয়ার পরে এখান থেকে তোমরা এই যে ট্যাক্স নামে যে অপশনটা আছে সেটাতে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে যে হেডার এন্ড ফুটার অপশনটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে অটোমেটিক এভাবে পেজটা চলে আসবে। এবার তোমরা যেখানে হেডিং লেখার দরকার তোমরা হেডিংটা লিখে নিতে পারো আর নিচে পেজ নাম্বার লিখে নিতে পারো। তো সেটা হলো আমার জাস্ট হেডার এন্ড ফুটারের কাজ। তো আজকে আমরা আরেকটা কাজ দেখবো। তো এখানে একটা শিট, তো এই যে 2 নম্বর শিটটা, আমি একটা শিটের মধ্যে অলরেডি আগে একটা ডাটা এন্ট্রি করে রেখেছি কাজের সুবিধার জন্য। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই টেবিলটার মধ্যে আমাদের যে নতুন যে প্রসেস বা আমরা যে এই টেবিলটা ক্রিয়েট করেছি সেই টেবিলটার মধ্যে আমরা অনেক কিছু ফিচার্স আছে যেগুলিকে আমাদের অন করতে হয়। এক্সেল এর মধ্যে জিনিসটা অন করতে হয়। যেমন এখানে যে নাম্বার আমি ইউজ করলাম, এখানে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্ট নং, ডেট, টাইম, পার্সেন্টেজ। এই বিষয়টাকে যদি আমি আরো একটু প্রফেশনাল করতে চাই তাহলে আমি কিভাবে করব। তো এখানে যদি আমরা নাম্বার সেট করি এটাতে, যেহেতু এটা আমার নাম্বার আছে, তাহলে আমি যদি নাম্বার এটাকে সেট করি তাহলে আমার কি হবে, এখানে আমি হোমে যাব, হোমে যাওয়ার পরে আমার এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু এটা নাম্বার তাহলে আমি এখন কি করব, নাম্বার সিলেক্ট করে দেব। যখন আমি এটাকে নাম্বার সিলেক্ট করব অটোমেটিক আমার এটা দশমিকের পরে আমার দুইটা সংখ্যা চলে আসবে। তো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি যদি লেফট সাইড রাখি তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমরা নাম্বার সেট করতে পারি। যেমন কারেন্সির মধ্যে আমি চাই যে কারেন্সির সিম্বল চাই, তো তারপর আমি কি করবো, এখানে এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে জেনারেল যে অপশনটা আছে হোম মেনুতে, তো এটাতে আমরা চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখান থেকে কারেন্সি সেট করে দেবো। যখন আমরা কারেন্সি সেট করব অটোমেটিক আমাদের কিন্তু রুপিস সিম্বলটা চলে আসবে। এই যে
তো সেম ভাবে এটাকে আমি যদি সেন্টার না রেখে যদি লেফট করে দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এবার এখানে একটা বিষয় যে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমার সবটা দেখাচ্ছে না। যেমন অ্যাকাউন্ট নাম্বারটা আমার এটা। তো যখনই আমি এটাকে ক্লিক যখন আমি পরপর ডাবল ক্লিক করি তখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা সবটা দেখাচ্ছে। যদি আমি ক্লিকটা সরিয়ে নিই তাহলে কিন্তু আমার এটা প্লাস হয়ে যাচ্ছে, মানে প্লাস, মানে সবটা নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা প্রিন্ট করবো কাগজটাকে তখন কিন্তু সেম ভাবে আমাদের E+12 লেখাটা থাকবে, কিন্তু আমরা সবটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবো না। তো তার জন্য আমাদের কি সেটিং করা দরকার, তো সেই সেটিংটা আজকে আমরা দেখব। যদি আমাদের 9 ডিজিটের উপরে কোনো সংখ্যা আমরা এখানে এন্ট্রি করি তাহলে অটোমেটিক কিন্তু সেটা E+ চলে আসবে। তো আমাদের এই E+ লিঙ্কটাকে আমাদের আনলিঙ্ক করতে হবে। তো সেটাকে কিভাবে করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এই যে অপশনটা আছে বা অথবা আমরা যে সিলেক্ট করার পরে এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আছে যে ফরম্যাট সেল। আমি আবার দেখাচ্ছি। আমাদের অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যখন এই প্রবলেমটা আসবে, অ্যাকাউন্ট নাম্বারে আসতে পারে, আধার নাম্বারে আসতে পারে, রেশন কার্ড নাম্বারে আসতে পারে, বিভিন্ন, মানে 9 ডিজিটের উপরে যে সংখ্যাগুলি থাকবে এক্সেলে যখন আমরা এন্ট্রি করব তখনই আমাদের কিন্তু এরকম E+ চলে আসবে। তো সেটা যতগুলি নাম্বার E+ থাকবে বা যে কলামসটা E+ এরকম অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে সেটার মধ্যে E+ চলে আসবে। তো আমরা জাস্ট ওই কলামটাতে ক্লিক করব। যখন আমরা ওই কলামটাতে ক্লিক করব তখন আমরা কি করব, কলামটাতে ক্লিক করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমাদের সামনে একটা অপশন আছে, সেটা হলো কি ফরম্যাট সেল। যখন আমরা ওই ফরম্যাট সেলে ক্লিক করব, ফরম্যাট সেল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা মেনু চলে আসবে। মেনুটা চলে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করব। যখন আমরা এই নাম্বারটা সিলেক্ট করব, নাম্বারটা সিলেক্ট করার পরে আমাদের এখানে 2 একটা সংখ্যা আছে, মানে এই 2 সংখ্যাটাকে আমরা কি করব, এখান থেকে আমরা ডিলিট করে আমরা এখানে 0 দিয়ে দেব। ওকে ক্লিক করব, জাস্ট আমাদের কাজ শেষ। যখন আমরা এখান থেকে 2টাকে কেটে 0 দিয়ে দেব তখন কিন্তু আমাদের অটোমেটিক আমাদের নাম্বারগুলি শো করে নেবে। তো জাস্ট আমি এখানটা লেফট করে নিচ্ছি। তো এই প্লাস চিহ্নটা আমি কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এটা অলরেডি শো করে নিয়েছে। যখন আমরা ওই 2টা কেটে যখন 0 করব না তখন আমাদের সামনে E+ চলে আসবে। এই হলো একটা প্রসেস। এবার আমরা ডেটের ক্ষেত্রে যদি আরেকটু প্রফেশনাল ডেট করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এই যে ডেটের কলামসটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের কিন্তু ডেটের যে বিভিন্ন অপশনগুলি আছে, যেমন লং ডেট, শর্ট ডেট, হ্যাঁ, এই অপশনটা আমি যদি লং ডেট রাখতে চাই জাস্ট আমি ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার এভাবে চলে আসবে। জাস্ট আমি লেফটে ক্লিক করে নিচ্ছি, এভাবে কিন্তু চলে আসবে আমাদের। যদি আমরা এটাকে শর্ট ডেটে রাখতে চাই তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন শর্ট ডেটে ক্লিক করব অটোমেটিক আমাদের সামনে এভাবে চলে আসবে। তো আমাদের মনে হয় যে লংটা আমার তো ভালো লাগে, তো জাস্ট আমি এখানে লং ডেটটা রেখে দেব। এবার আমরা কি করব, এবার আমরা টাইমটাকে যদি আমরা একটু প্রফেশনাল করতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করব টাইমের করে। এখান থেকে আমরা অপশনে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে টাইম সিলেক্ট করব। যখন আমরা এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবো অটোমেটিক কিন্তু আমাদের সামনে পিএম চলে আসবে বা ইএম চলে আসবে। এভাবে কিন্তু আমরা টাইমটাকে প্রফেশনাল করে নিতে পারি। সেম ভাবে পার্সেন্টেজের ক্ষেত্রে, তো আমরা যখন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে আমরা সেম ভাবে হোম মেনুর এই জেনারেল অপশনটা চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এটাকে পার্সেন্টেজ অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। যখন আমরা পার্সেন্টেজ অপশনটাতে ক্লিক করব অটোমেটিক আমাদের সামনে কিন্তু ওই পার্সেন্টেজটা চলে আসবে। এবার আমরা যাই লিখবো 1%, জাস্ট এখান থেকে আমরা এই যে আমাদের সামনে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসবে। এভাবে কিন্তু আমরা আমাদের কলমসের ফরম্যাট অনুযায়ী আমাদের যে বাকি যে প্রসেসগুলি বা বাকি যে সেটিংগুলি কিন্তু আমরা করে নিতে পারি। তো এই হলো আমার নরমাল কাজটা, কিন্তু এখন একটু প্রফেশনাল হয়ে গেল। তো এইভাবে আমরা এক্সেলে কাজগুলি করে নিতে পারি। অনেক কিছু কাজ থাকে হাইড, সেগুলিকে আমাদেরকে আনহাইড করে সেটা আমাদের কাজগুলি করতে হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।